বাংলাদেশ যতই ভারতকে বিরোধিতা করুক না কেন, কাজের সন্ধানে ভারতের উপর ভরসা করতেই হয় বাংলাদেশি নাগরিকদের। এমনটাই প্রশ্ন ভারতীয় নাগরিকদের। তাহলে কি নতুন উপদেষ্টা ইউনূস সরকারের আমলে কাজ পাচ্ছেন না বাংলাদেশি নাগরিকরা? কারণ প্রত্যেক দিন ভারতের বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে অবৈধভাবে বাংলাদেশ থেকে কাজের সন্ধানে আসা নাগরিকরা। আবারও আগরতলা রেল পুলিশের হাতে আটক অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশের সাথে আটক অবৈধভাবে পারাপারে সাহায্য করা এক যুবক। তাদের আজ কোর্টে তোলা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা রেল পুলিশের ওসি তাপস দাস এই খবর জানান। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং আমাদের আগরতলা আরপিএফ এবং আমাদের যারও সিস্টার এজেন্সি আছে, আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে মোট 4 জনকে আমরা গ্রেপ্তার করি। তো 4 জনের মধ্যে 3 জন বাংলাদেশি ন্যাশনাল আর একজন আছেন যিনি আমাদের ত্রিপুরার বাসিন্দা। তো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশি যে 3 জন আছেন, তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষের বর্ডার ক্রস করে এসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে, এরকম বলেছে। তো নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো মনমুংসিনু মগ, যিনি খাগড়াছড়ি জেলার অন্তর্গত বাংলাদেশ। অন্যজন হলো সুকি আক্তার, উনি পটুয়াখালী ডিস্ট্রিক্টের বাংলাদেশ। এবং আরেকজন আছেন ববিতা দেবনাথ, উনি পটুয়াখালী বাংলাদেশ। এবং যারা ইন্ডিয়ান একজন আছেন আমাদের ইস্ট ডুকলির বাসিন্দা, ওনার নাম হলো শ্যামল দাস। তো অ্যাকচুয়ালি তারা ওই অবৈধ উপায়েই যিনি আছেন শ্যামল দাস, উনিও ওনাদেরকে হেল্প করছিলেন। আমরা প্রাথমিকভাবে জানতে পারলাম, এই সুবাদে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আমরা ইন্টারোগেশনের জন্য মহামান্য আদালতে আপিল করেছি। তো দেখি যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। কেন এসেছেন, কি উদ্দেশ্য? কেন বলতে, এখানে যেমন যিনি মগ সম্প্রদায়ে যিনি আছেন উনি বলছেন যে কাজের সন্ধানে এরকম বলেছেন। তো আর অন্যজন যিনি একজন আছেন যে সুকি আক্তার, উনি আগেও এসেছিলেন ভারতবর্ষে, আগেও বেঙ্গালুরুতে গিয়েছিলেন এরকম বলেছে। তো কাজের সুবাদে গিয়েছিল। তো ওখানে আবার ওই সীমান্ত দিয়ে কলকাতা সীমান্ত দিয়ে নেমেছিল। তো আজকে আবার ওই এখানে যে বর্ডার আছে, বর্ডার ক্রস করে আবার ওই যাওয়ার প্ল্যান করছিল এরকম। তো এই হলো ব্যাপার। আচ্ছা স্যার, একটা বিষয় লক্ষ্য করা